হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস। আজ আমরা আলোচনা করব বিষয়বস্তু রচনার প্রকারভেদ সম্পর্কে। তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজগুলিতে বাংলা মেজর কোর্স বা অনার্স নিয়ে পড়াশোনা করছো, তোমাদের SEC বা স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স 2 পেপারে এই বিষয়টি রয়েছে। তাই আজকের এই আলোচনাটি তোমাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আলোচনা শুরুতেই অন্যান্য দিনের মতন বলবো, তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও। আর নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না। সেই সঙ্গে অন্যান্য বন্ধুবান্ধবীদের কাছে এই তথ্যগুলিকে পৌঁছে দেওয়ার জন্য তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করার অনুরোধও রইল। চলো এবারে দেখে নেওয়া যাক বিষয়বস্তু রচনার বিভিন্ন প্রকারগুলিকে। আমরা আমাদের আলোচনাকে এভাবে শুরু করতে পারি। বিষয়বস্তু তার প্রকৃতি অনুসারে প্রধানত 4 প্রকার। 1. ভিডিও বা দৃশ্যশ্রাব্য বিষয়বস্তু। ভিডিওর মাধ্যমে যে বিষয়বস্তুকে উপস্থাপন করা হয় তাকে দৃশ্যশ্রাব্য বিষয়বস্তু বলা হয়, যেমন ইউটিউব ভিডিও, শর্ট ফিল্ম, ওয়েব সিরিজ ইত্যাদি। 2. অডিও বা শ্রুতিনির্ভর বিষয়বস্তু। মৌখিক শব্দ প্রয়োগের দ্বারা বা ভয়েসের সাহায্যে বিষয়কে অডিয়েন্সের কাছে পৌঁছে দেওয়ার রীতি হল শ্রুতিনির্ভর বিষয়বস্তু, যেমন FM রেডিওর মাধ্যমে প্রচারিত কোনো বিষয় বা টেলিফোনের মাধ্যমে গৃহীত সাক্ষাৎকার কিংবা মতামত গ্রহণ ইত্যাদি। 3. টেক্সট বা লিখিত বিষয়বস্তু। যে বিষয়বস্তু লিখিত আকারে প্রকাশ করা হয় সেগুলিকে টেক্সট বা লিখিত বিষয়বস্তু বলে, যেমন আর্টিকেল রচনা, বই লেখা ইত্যাদি। 4. ইমেজ বা চিত্রময় বিষয়বস্তু। ছবির মাধ্যমে বিষয়বস্তুকে প্রকাশ করলে হয় চিত্রময় বিষয়বস্তু, যেমন লোগো তৈরি, টেমপ্লেট তৈরি কিংবা গ্রাফিক্সের কোনো কাজ ইত্যাদি। উল্লিখিত এই 4টি শ্রেণীর অন্তর্গত বিভিন্ন প্ল্যাটফর্ম বা প্রচার মাধ্যমের চাহিদা অনুসারে বিষয়বস্তুর নানা ধরনের ফর্ম বা রূপ লক্ষ্য করা যায়, যেমন ব্লগিং। ব্লগিং হলো দৃশ্যশ্রাব্য বিষয়বস্তুর একটি বিশিষ্ট রূপ। ব্লগিং ভিডিও ব্লগ বা ভিডিও লগ নামেও পরিচিত। বর্তমানে সবথেকে জনপ্রিয় মাধ্যম হলো এই ব্লগিং। ভিডিও লিঙ্ক, চিত্র, প্রাসঙ্গিক টেক্সট এই যাবতীয় বিষয়ের সমন্বয়ে তথ্য সমৃদ্ধ উপস্থাপনা থাকে ব্লগিংয়ের মধ্যে। কোনো নির্দিষ্ট বিষয়, প্রক্রিয়া, স্থান, ভ্রমণ, জীবনশৈলী ইত্যাদি নানা ধরনের বিষয় নিয়ে ব্লগ ভিডিওর মধ্যে ব্যক্তিগত চিন্তাভাবনা, জীবনবোধ, জীবন দর্শন, জীবনশৈলীর প্রকাশ থাকে। এই জাতীয় ব্লগিং ভিডিওর জন্য স্ক্রিপ্ট একটি গুরুত্বপূর্ণ অংশ। সেই স্ক্রিপ্ট লেখা হলো বিষয়বস্তু রচনার অঙ্গ। খ. কেস স্টাডি। অনুসন্ধানমূলক বা গবেষণা নির্ভর বিষয়বস্তু রচনার একটি রূপ হলো কেস স্টাডি। কোনো বিশেষ সমস্যা নিয়ে ক্ষেত্র সমীক্ষামূলক গবেষণা নির্ভর তথ্যের সাহায্যে কেস স্টাডি রচনা করা হয়। নানা প্রামাণ্য তথ্যের সাহায্যে সমস্যার কারণ অনুসন্ধান বা সমস্যা সমাধানের উপায় যথাযথভাবে তুলে ধরা হয় কেস স্টাডির মধ্যে। গ. হোয়াইট পেপার বা শ্বেতপত্র। হোয়াইট পেপার বা শ্বেতপত্র একটি নির্দিষ্ট কোম্পানির পণ্য বা পরিষেবা প্রচারের জন্য ডিজাইন করা দীর্ঘ ফর্মের বিষয়বস্তু। আবার সরকারি ক্ষেত্রে শ্বেতপত্র হলো এমন একটি উপায় যার মাধ্যমে সরকার আইন প্রণয়নের আগে নীতিগত পছন্দ উপস্থাপন করতে পারে। শ্বেতপত্র সম্পর্কে বলা হয়, এ হোয়াইট পেপার ইজ এ রিপোর্ট অর গাইড দ্যাট ইনফর্মস রিডার্স কনসাইজলি অ্যাবাউট এ কমপ্লেক্স ইস্যু অ্যান্ড প্রেজেন্টস দ্য ইস্যুইং বডিজ ফিলসফি অন দি ম্যাটার। শ্বেতপত্রের মাধ্যমে অডিয়েন্স কোনো বিষয়, সমস্যা বা সমস্যা সমাধানের উপায়, নীতিগত সিদ্ধান্ত ইত্যাদি সম্পর্কে প্রাথমিক ধারণা পেয়ে থাকেন। ঘ. ই বুক। সংক্ষিপ্ত আকারে কোনো বিষয়কে অবলম্বন করে সুশৃঙ্খলিতভাবে অনলাইনে প্রকাশিত বা ডিজিটাল মাধ্যমের জন্য লিখিত ইলেকট্রনিক বই টেক্সট কন্টেন্টের অন্যতম জনপ্রিয় ও প্রয়োজনীয় রূপ। ইনফোগ্রাফিক্স। চিত্রময় বিষয়বস্তু রচনার অন্যতম রূপ হল ইনফোগ্রাফিক্স। ইনফোগ্রাফিক্স শব্দটি তৈরি হয়েছে ইনফরমেশন বা তথ্য এবং গ্রাফিক্স বা নকশা এই দুটি কথার সমন্বয়ে। স্বল্প পরিসরে এবং দ্রুত চিত্র বা নকশা বা ডায়াগ্রামের মাধ্যমে কোনো বিষয়ের ধারণাকে স্পষ্ট করে তোলা হয় ইনফোগ্রাফিক্সের মাধ্যমে। বলা যায় ইনফোগ্রাফিক্স আর গ্রাফিক ভিজুয়াল রিপ্রেজেন্টেশনস অফ ইনফরমেশন, ডেটা
or knowledge intended to present information quickly and clearly. চ টেমপ্লেট বিষয়বস্তু রচনার অন্যতম বিশিষ্ট রূপ হলো টেমপ্লেট তৈরি। টেমপ্লেটের মাধ্যমে বিষয়বস্তুকে ছোট কয়েকটি প্রধান পয়েন্টে ভাগ করে উপস্থাপন করা হয়। এক নজরে অডিয়েন্স বিষয় সম্পর্কে অবহিত হতে পারে বলে টেমপ্লেটের মাধ্যমে সহজেই বিষয়কে আকর্ষণীয় করে তোলা যায়। ছ সোশ্যাল মিডিয়া ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ইত্যাদি পরিচিত সোশ্যাল মিডিয়া পেজগুলিতে বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠান বা ব্যক্তি তাদের বিষয়বস্তুকে প্রকাশ করে থাকেন। জনমানসে দ্রুত প্রভাব বিস্তারের ক্ষেত্রে এই সামাজিক মাধ্যমগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বর্তমানে সোশ্যাল মিডিয়ার নানা প্ল্যাটফর্মের জন্য বিষয়বস্তু রচনা অতি গুরুত্বপূর্ণ একটি রূপ হয়ে উঠেছে। বর্গীয় জ কপিরাইটিং কপিরাইটিং হলো কোনো বিপণন সামগ্রীর প্রতি ক্রেতার আকর্ষণ বৃদ্ধির জন্য সেই সামগ্রী বা পণ্যের গুণাগুণ এবং তার ব্র্যান্ড সচেতনতা বৃদ্ধির জন্য তথ্য সমৃদ্ধ রচনা। বিলবোর্ড বা বৃহৎ বহিরাঙ্গন বিজ্ঞাপন, ব্রশিওর, ক্যাটালগ, টেলিভিশন বা রেডিও বিজ্ঞাপনের স্ক্রিপ্ট ইত্যাদির মাধ্যমে কপিরাইটিং করা যায়। ঝ বিশেষজ্ঞের অভিমত লিখন কোনো বিশেষ বিষয় সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তিদের দিয়ে গবেষণাধর্মী কোনো বিষয় লিখে নেওয়া বা ড্রাফট তৈরি করার পদ্ধতি হল বিশেষজ্ঞের অভিমত লিখন। ইয় নিউজ রাইটিং ছোট ছোট আর্টিকেলের মধ্য দিয়ে দৈনন্দিন ঘটে যাওয়া বিষয়কে জনমানসে নিয়ে আসা হয় ডিজিটাল মিডিয়ায় প্রকাশিত খবরের মধ্য দিয়ে। অনলাইন নিউজ পোর্টাল, সোশ্যাল মিডিয়া পেজ, নিউজ ওয়েবসাইট ইত্যাদিতে নিউজ রাইটিং করা হয়। ট সৃজনশীল রচনা নিজস্ব কবিতা, গল্প, উপন্যাস, নাটক ইত্যাদি রূপের মধ্য দিয়ে লেখক যখন বক্তব্য প্রকাশ করেন তখন তা হয়ে ওঠে সৃজনশীল রচনা। ডিজিটাল মিডিয়ার বিভিন্ন ক্ষেত্রে এগুলি প্রকাশিত হয়। ঠ ভিডিও ভিডিওর মধ্য দিয়ে বিষয়বস্তুকে সবথেকে আকর্ষণীয় রূপে উপস্থাপন করা যায়। এখানে একই সাথে বিষয়কে দৃশ্যমান ও শ্রুতিগ্রাহ্য করে উপস্থাপন করা যায়। সেই সঙ্গে আনুষঙ্গিক নানা উপাদান যেমন ব্যাকগ্রাউন্ড মিউজিক, কালার, অ্যানিমেশন ইত্যাদির সাহায্যে অডিয়েন্সের কৌতূহল বৃদ্ধি করে তাদের আকর্ষণকে ধরে রাখা যায় ভিডিওর মাধ্যমে। দৃশ্যমান ছবির পাশাপাশি ভিডিওতে থাকে ব্যাখ্যা বিশ্লেষণ। এই ব্যাখ্যার অংশগুলি সুসজ্জিতভাবে লিখিত আকারে তৈরি করে নিতে হয়। বিষয়বস্তু রচনার কলাকৌশল মান্য করে লেখা এই ব্যাখ্যা বিশ্লেষণ ভিডিওর গুরুত্বকে বাড়িয়ে দেয়। এই হলো বিষয়বস্তু শ্রেণীবিভাগ বা বিভিন্ন প্রকারভেদ সম্পর্কিত আলোচনা। আমরা আমাদের আজকের আলোচনাকে এখানেই শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সকলেরই মঙ্গল হোক, তোমরা জীবনে সফল হও এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে।